আজকের এই মানববন্ধন প্রতিবাদ সভার সম্মানিত সঞ্চালক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মাঠ পর্যায়ের পেশাদার সাংবাদিকগণ উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আমাদের কথা হচ্ছে, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কোনো দলের পক্ষে নয় এবং কোনো দলের বিপক্ষেও নয়। আমরা কাউকে ক্ষমতা আনার জন্য দাঁড়াইনি, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য দাঁড়াইনি। আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের সাংবাদিক ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুলি করে লাঠিচার্জ করে গুরুতর আহত করা হয়েছে, সেই বিচারের দাবিতে। সারা বাংলাদেশের চলমান আন্দোলনের সময় সারা বাংলাদেশ থেকে এই পর্যন্ত 4 জন সাংবাদিক নিহত হয়েছে, শত শত সাংবাদিক আহত হয়েছে এবং মামলার আসামি হয়েছে বেশ কিছু সাংবাদিক। আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে, হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এর পাশাপাশি আমরা বলতে চাই, সাংবাদিকরা কারো পক্ষে কাজ করে না, সাংবাদিকরা সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করে। সাংবাদিকরা তাদের পেশাদার দায়িত্ব পালন করতে গিয়ে যদি মামলার শিকার হয়, এর দায়িত্ব এই সরকারকেই নিতে হবে। আমরা প্রশাসনের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারাও মাঠে থাকেন, সাংবাদিকরাও মাঠে থাকে, সাংবাদিকদের নিরাপত্তার যে ব্যাপারটা রয়েছে সেটাও আপনারা দেখবেন। এছাড়া আমাদের আর কোনো সাংবাদিক যদি কোনোভাবে আক্রান্ত হয়, কোনোভাবে যদি নির্যাতিত নিগৃহীত হয়, কোনো মামলার শিকার হয়, তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, ভবিষ্যতে আমরা রাজপথে থাকব। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আবারও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রয়োজনে আমরা যে কোনো সময় আবারও রাজপথে নেমে আসবো। আমরা সবাই সবার পাশে থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে এখানে আসার এবং উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ফতুল্লা প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।